একটা বড় আপডেট উঠে এসছে পশ্চিমবঙ্গের মানুষের জন্য, বিশেষ করে মহিলাদের জন্য। তার কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার মানবিক মুখ বিগত দিনেও একাধিক জনকল্যাণমুখী প্রকল্পের মাধ্যমে মানুষের কাছে তুলে এনেছেন, যাতে করে ইতিমধ্যেই সবথেকে বেশি উপকৃত যদি কারো বা কেউ হয়ে থাকেন তারা হলেন এ রাজ্যের মহিলারা। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে একাধিক বিষয়। আবার একটা নতুন আপডেট বা নতুন প্রকল্প বা নতুন সিদ্ধান্ত রাজ্য সরকারের, আর সেটাও ওই মহিলাদের জন্যই বলা যেতে পারে। নবান্নের সিদ্ধান্ত, এবার থেকে বিবাহিত ও ডিভোর্সি মেয়েরাও পাবেন ওই অবসরের আগে যদি সরকারি কোনো কর্মচারীর মৃত্যু হয় তাহলে তার পরিবারের লোক বেনিফিট পাবে। এতদিন ধরে সরকারি কর্মীর মৃত্যু বা অবসরের আগে হলে তাহলে তার আর্থিক প্রাপ্য নিয়ে এই যে বড় একটা পরিবর্তন রাজ্য সরকারের পক্ষ থেকে আনা হলো বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে, অর্থ দপ্তরের পেনশন শাখার নতুন বিজ্ঞপ্তি অনুসারে মৃত কর্মীর বিবাহিত ও বিবাহ বিচ্ছিন্ন কন্যারাও এখন থেকে আর্থিক সুবিধার দাবিদার হিসাবে গণ্য হতে পারবেন। এটা একটা বড় আপডেট। সম্প্রতি পশ্চিমবঙ্গ পরিষেবা ওয়েস্ট বেঙ্গল সার্ভিস বিধি 1971-এর সংশোধন আনা হয়েছে এবং সে আগের নিয়মে স্বামী অথবা স্ত্রী, অবিবাহিত অথবা বিধবা কন্যা, পুত্র অথবা সৎপুত্র, নাবালক ভাই, বাবা মা এবং অবিবাহিত অথবা বিধবা বোন এরাই কেবলমাত্র এই সুবিধাভোগীর তালিকাভুক্ত হতো বা থাকতো। বিবাহিত বা ডিভোর্সি কোনো কন্যা থাকলে সেই তালিকায় না থাকায় বহু ক্ষেত্রে আর্থিক প্রাপ্য থেকে তারা বঞ্চিত হতো, তাদেরকে অসুবিধার বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হতো। দপ্তরের সূত্রে জানা গেছে যে অনেক সময় কর্মীর একমাত্র নিকট আত্মীয় হিসাবে বিবাহিত অথবা বিবাহ বিচ্ছিন্ন কন্যা থাকতেন, কিন্তু পুরনো নিয়ম অনুসারে তারা কোনো সুবিধা পেতেন না বা পারতেন না। নতুন সংশোধনটি হওয়ার ফলে সেই ঝুলে থাকা যে বিগত দিনের বকেয়া সমস্যাগুলো তার অনেকটা কেন প্রায় পুরোটারই সমাধান সূত্র বেরিয়ে হয়ে আসবে। এমনকি আগে যে সমস্ত দাবি ঝুলেছিল সেগুলো নতুন নিয়ম মেনে আবারও খতিয়ে দেখার সুযোগ পাওয়া যাবে বলেও রাজ্য সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। ফলে এই সিদ্ধান্তকে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলি তারা স্বাগত জানিয়েছে। তাদের মতে বর্তমান সামাজিক বাস্তবতার কথা মাথায় রেখেই এই রকম একটি পদক্ষেপ যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার নেতৃত্বাধীন সরকার এটা নিয়েছে, যা উত্তরাধিকারীদের আর্থিক সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ফলে অনেক সময় অনেক বাড়িতে মেয়েরা থাকেন যারা হয়তো বিবাহ করে তারা অন্যত্র চলে গেছেন, কিন্তু বিবাহের পর স্বামী স্ত্রীর বনিবনা হচ্ছে না, সেই পরিবারের সঙ্গে ঠিকঠাক সামঞ্জস্যতা হচ্ছে না, ফলে তাদেরকে বিভিন্ন হ্যাজার্ড ফেস করতে হয়। অনেক সময় স্বামীরা তাদেরকে দেখে না, তার সন্তান থাকলে সেই সন্তানের ভরণ পোষণের দায় নেয় না, তার জন্যে বারবার ওই কোর্টের কাছে শরণাপন্ন হতে হয় তাদের। এমনকি তাদের হাতে সাফিসিয়েন্ট পয়সা কড়ি না থাকার ফলেও তারা আইনি সহায়তার রাস্তাতেও অনেক সময় হাঁটতে পারেন না। ফলে একটা নিপীড়িত, অত্যাচারিত এরকম একটা বিষয় নিয়ে তাদেরকে বেঁচে থাকতে হয়। কিন্তু এই যে পরিবর্তন আনা হলো এবং বর্তমানে রাজ্য সরকারের পক্ষ থেকে যে নতুন স্কিমটি কথা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে, তাতে কিন্তু ওই
সমস্ত মহিলারা যারা কিনা বিবাহিত হয়ে বিবাহের পরেও তার বাবার যে যদি সরকারি কর্মচারী হন তার জীবিত অবস্থায় তিনি যদি ফুল পেনশন বা এইসব ফ্যাসিলিটি তিনি পেয়ে থাকেন, তার অংশ হিসাবে এবার থেকে ওই বিবাহিত মহিলারা যারা নাকি এই ধরনের মানে বিষয়ের মধ্যে পড়েছেন, তাদের আর্থিক সহায়তা লক্ষ্যে এই উদ্যোগ যে বড় একটা ভূমিকা বা কার্যকরী ভূমিকা নেবে, এটা কিন্তু মনে করছে ওয়াকিবহাল মহল।